শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা। তো আমি সকাল 6টায় ঘুম থেকে উঠে থালা বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে চলে আসলাম ঘর বাড়ি মুছতে। তো দেখছি ঘরে অনেকটাই ঝুল পড়েছে। আগের দিন তো আমি ঘরের ভিতরটা ধুলগুলো ঝেড়েছিলাম, কিন্তু আমাদের এই বারান্দাটার ধুল ঝাড়া হয়নি। তো ওই জন্য আজ ভাবলাম বারান্দার ধুলগুলো ঝেড়ে তারপরে আমি ঘর বারান্দাটা মুছবো। ওই জন্য দেখো আমি এখন ঘরের ধুলগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো আমি ঘরের ধুলগুলো ভালো করে ঝেড়ে নিই, তোমরা ততক্ষণ আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বারান্দার ওপাশের ধুলগুলো আমি ভালো করে ঝেড়ে নিয়েছি, নিয়ে এখন চলে আসলাম বারান্দার এপাশে। আর এপাশে দেখো একটা রাখা আছে টিভি। আর এই টিভিটা অনেক পুরাতন টিভি। আর এখানেই ছিল আমাদের ঠাকুরঘর। আসলে আমাদের ঠাকুরঘরটা আমরা এখনও তৈরি করে উঠতে পারিনি। আর এই ঘরটা অনেক দিনই তৈরি করা হয়েছে, কিন্তু দেখো ঠিকঠাকভাবে আমরা এখনও সাজিয়ে গুছিয়ে রাখতে পারিনি। এখনও কিছু কিছু জায়গায় প্লাস্টারও করা হয়নি। তো দেখো ভগবান কবে দিন দেয় তবেই ঠিক করবো। আর ঠাকুরঘরটাও বাইরে বেঁধে নেব, ঘরের ভিতরে ঠাকুরঘর রাখবো না। ঘরের সামনেই একটা ঠাকুরঘর বাঁধার ইচ্ছা আছে, দেখা যাক কবে হয়। তো দেখো বলতে বলতে আমি ঘর বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়েও নিলাম, নিয়ে এখন চলে আসলাম ঘর বারান্দাটা মুছতে। আর ঘরের ভিতরটা আমি ভালো করে দেখো মুছে নিয়ে চলে এসেছি। আর এখন বারান্দাটা ভালো করে মুছে নেব। তো আমি বারান্দাটা ভালো করে মুছে নিই, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো দেখতে দেখতে আমার বারান্দাটা মোছা হয়ে গেল। আর আমি বারান্দাটা পরিষ্কার করে মুছে নিয়েছি চারিপাশটা। তো বারান্দাটা তো মোছা হয়ে গেছে। আর আমি আজ পণ্যটা মুছবো না, এই ঝাঁটা নিয়ে আসলাম, জল দিয়ে ভালো করে পণ্যটা ধুয়ে দেবো। ওই জন্য দেখো এখন জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। তো ভালো করে তো পণ্যটা ধুয়ে নিয়েছি, নিয়ে ওই জলগুলো এখন ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তো আমার পণ্যটা তো ধোয়া হয়ে গেছে। আর এখন আমি চলে আসলাম উনুনটা গোবর দিতে। আর দেখো উনুনটা একটু ভেঙে গেছে, তাই মাটি আর গোবর নিয়ে আসলাম। ওই ভাঙা জায়গাটায় মাটি আর গোবর দিয়ে ভালো করে গোবর দিয়ে নেব। তো আমি উনুনটা গোবর দিয়ে নিই, ততক্ষণ তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। উনুনটা তো ভালো করে গোবর দিয়ে নিয়েছি, তো উনুনের চারিপাশটাও তো ভালো করে গোবর দিতে হবে। ওই জন্য দেখো আমি এখন উনুনের চারিপাশটা ভালো করে গোবর দিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে গ্রামের বাড়িতে, এখানে সবার বাড়িতে পাকা ঘর থাকলেও এই উনুন গোবর দেওয়াটা তো থাকবেই। উনুন তো আছেই প্রত্যেকটা বাড়িতে। আর এখন দেখো আমি চলে আসলাম ভাত বসাতে। উনুন তো গোবর দেওয়া হয়ে গেছে, তো এখন দেখো আমি পাকাটা ধরিয়ে নিচ্ছি। তো দেখো পাতাটা ধরিয়ে দিয়ে আমি
পাখাটা ধরিয়ে নিলাম। আর আমি সব সময় পাখা এই পাতা দিয়েই ধরাই। আর আমার না আজ প্রচণ্ড ঘাড় যন্ত্রণা করছিল আর মাথা যন্ত্রণা করছিল, তবুও তোমাদেরকে ভিডিও তো দিতে হবে, ওই জন্য একটু তোমাদের ভিডিও ছাড়ার জন্য একটু ভিডিও করছি। তো দেখো আমার উনুনটাও প্রায় ধরে উঠেছে, আর এখন আমি উনুনে হাঁড়িটা বসিয়ে দেবো। তো দেখো ভালো করে ধরে উঠেছে, ভালো করে ধরিয়ে নিয়ে হাঁড়িটা আমি বসিয়ে দিলাম। আর আজ দেখো গাছে অনেকটা কুশি হয়েছে, ওই জন্য আমি গাছ থেকে সব কুশিগুলো লাভিয়ে নিচ্ছি। তোমরা এগুলোকে কি বলো অবশ্যই বলো, অবশ্যই কমেন্টে বলো। আমরা এগুলোকে কুশিও বলি, চিচিঙ্গেও বলি। তো দেখো আমি এই 3টে কুশি এখন লাভিয়ে নিলাম। এখনও গাছে আছে, সেগুলো ছোট ছোট, সেগুলো আর পারলাম না। আর এখানে দেখো ঘরের সামনে জাল টানে দেওয়া হয়েছে এই ঝিঙে গাছের জন্য। তো দেখো এখানেও ঝিঙে হচ্ছে। তো 3টে কুশি আর 3টে ঝিঙে পেয়েছি। এরম বাড়ির টাটকা টাটকা সবজি খুবই ভালো লাগে। তো আমি ওগুলো রেখে দিলাম, দিয়ে দেখো এখানে আমি মুরগিগুলোকে একটু খেতে দিলাম। ওরা এখানে ছেড়ে দিয়েছি, দিয়ে ওদেরকে একটু ভাত দিয়ে দিলাম, ওরা এখন খাচ্ছে। তো ওদের তো খেতে দিয়েছি। আর আজ রান্না করব ডাল আর বাঁধাকপি ভাজা, কারণ আজ মাছ নেই তো নিরামিষই, ওই জন্য ডাল আর বাঁধাকপি ভাজা করব। আর কুশি ঝিঙেগুলো লাভিয়ে রাখলাম, না লাভালে তো পেকে যাবে, ওই জন্য ওগুলো রেখে দিয়েছি। আর দেখো পাখাটাও আমার পেজে গেল, ওই জন্য আমি একটু ফু দিয়ে পাখাটা ধরিয়েও নিলাম। আর এখন ডালগুলোকে ভালো করে আমি গলিয়ে নিচ্ছি। তো দেখো দেখতে দেখতে আমার ডাল গলানো হয়ে গেছে, আর আমি ডালে জল দিয়ে দিলাম। তো আমার ডালটা তো হয়ে গেছে, আর আমি এখন ডালটাকে নামিয়ে নিলাম। তো এখন ডাল তো নামিয়ে নিয়েছি, আর কড়াইতে একটু জল দিয়ে কড়াটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে এখন বসাবো বাঁধাকপি ভাজা। তো ওই জন্য দেখো কড়াইটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এখন কড়াই বসিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারিটা। তো বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে আর এখন ঢেকে দেবো। এখনকার বাঁধাকপি যেন সেদ্ধ হতেই চায় না। তো বন্ধুরা, তো দেখো আজ গাছে কতটা ফুল ফুটেছে আর দেখতে কত সুন্দর লাগছে, তোমরা একটু দেখো, খুব সুন্দর দেখাচ্ছে। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই চলো। তো রান্না টান্না করে চান দান করে আর তোমাদের সামনে আসা হয়নি। তো দেখো আজ গাছে কতটা ফুল ফুটেছে, আর এখন বাজে বিকাল 4টা, আর এত সুন্দর লাগছে, ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। এই গাছে প্রতিদিনই ফুল ফোটে আর দেখতে খুবই সুন্দর লাগে। আর ফুলগুলো দেখো কত ছোট ছোট, কত সুন্দর দেখতে লাগছে। তো আজ এই সুন্দর দৃশ্য দিয়ে এই ভিডিওটি শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ফুলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগছে। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি।